কমলার সাথে আর কোনো বিতর্ক নয়, স্পষ্ট জানিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। আবারও প্রতিপক্ষ প্রার্থীকে বামপন্থী উন্মাদ আখ্যা দিয়েছেন। বলেন, পরাজয়ের কারণেই আবারও বিতর্ক চাইছেন কমলা। এদিকে বিতর্কিত বহু ইস্যু নিয়ে আবারও ট্রাম্পের মুখোমুখি হতে চান কমলা। বলেন, মঙ্গলবার বিতর্কের মঞ্চে ট্রাম্প শুধু পুরনো কাসুন দিয়ে ঘেটেছেন। সুশাসন, সুদৃঢ় আর্থিক ভিত্তি, সুচিন্তা, সবার জন্য সিটি ব্যাংকই ভরসা। বেশ ফুরফুরে কমলা হ্যারিস। মঙ্গলবার টিভি বিতর্কে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ধরাশায়ী করার পর হালকা মেজাজেই ছিলেন নর্থ ক্যারোলাইনার নির্বাচনী সমাবেশে। কথা বলেন ডেমোক্র্যাটদের বিভিন্ন পলিসি নিয়ে। উঠে আসে মঙ্গলবারের বিতর্ক প্রসঙ্গও। এ সময় ট্রাম্পের বক্তব্যকে পুরনো নাটক হিসেবেই আখ্যা দেন। প্রতিপক্ষের 6 বার দেউলিয়া হওয়ার বিষয়টি নিয়েও করেন বিদ্রূপ। বিতর্কে সেই পুরনো কাসুন দিয়ে ঘাটলেন ট্রাম্প। বছরের পর বছর ধরে শুধু যুক্তরাষ্ট্রের জন্য পরিকল্পনাই সাজাচ্ছেন, কিন্তু সেগুলো যে কি তা বলতে পারেন না। তবে আমার কাছে নতুন পরিকল্পনা আছে। স্টার্টআপ বিজনেসে $50,000 পর্যন্ত করের ওপর কাটছাট করব আমরা, কারণ সবাই তো ট্রাম্পের মতন দেউলিয়া হওয়ার ঢং করবেন না। কমলার বক্তব্যে বিশেষ গুরুত্ব পায় প্রজনন স্বাধীনতা। সন্তান জন্ম দেওয়ার মতো ব্যক্তিগত সিদ্ধান্তে সরকার হস্তক্ষেপ করতে পারে না, বলেন ভাইস প্রেসিডেন্ট। বিতর্কিত বহু ইস্যু নিয়ে আবারও ট্রাম্পের মুখোমুখি হওয়ার আশা ব্যক্ত করেন। যুক্তরাষ্ট্রের প্রতি 3 জনের মধ্যে একজন ট্রাম্পের গর্ভপাত নিষেধাজ্ঞার কুফল ভোগ করছে। এমনকি ধর্ষণের মতো ঘটনাগুলোয় কোনো ছাড় নেই, যা খুবই অনৈতিক। এদিকে কমলাকে চরম বামপন্থী উল্লেখ করে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন, প্রতিপক্ষের সাথে তৃতীয় কোনো দ্বৈরথ অনুষ্ঠিত হবে না। গেল জুনে অনুষ্ঠিত প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে অনুষ্ঠিত বিতর্ককে প্রথম বলছেন ট্রাম্প। নিজস্ব মালিকানাধীন ট্রুথ সোশ্যালে এসব জানান তিনি। সব জরিপে স্পষ্ট যে আমি জিতেছি, তাই আরেকটা বিতর্কের জন্য পাগল হয়ে গেছে ডেমোক্র্যাটদের চরম বামপন্থী প্রার্থী কমলা হ্যারিস। এই উন্মাদ নারী আর নির্বোধ বাইডেন মিলে দেশটা ধ্বংস করেছে। 4 বছর তাদের অনেক কিছু করার ছিল। তৃতীয় বিতর্কের জন্য মাথা নষ্ট না করে সেদিকে মনোযোগ দেওয়া উচিত কমলার। গেল 10 সেপ্টেম্বর পেনসিলভানিয়ায় ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে অনুষ্ঠিত হয় ট্রাম্প কমলা বিতর্ক। এবিসি নিউজ আয়োজিত বিতর্কটি সরাসরি সম্প্রচার হয়েছে দেশটির 17টি টিভি চ্যানেলে। নেলসন ডাটার জরিপ অনুসারে দেশের প্রায় 6,70,00,000 মানুষ দেখেছে সে দ্বৈরথ। ইফাত আরা খন্দকার, যমুনা নিউজ।